গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার, সকালবেলা ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, কারণ সকালে কোনো তাড়া ছিল না। অন্যদিন বাবাইয়ের পড়া থাকে, স্যার আসে, চা করে দিতে হয়, সেই একটা তাড়া থাকে। তারপরে বাবাইকে ব্রেকফাস্ট বানিয়ে দিতে হয়। আর আজকে সেরকম কোনো তাড়া নেই, কারণ ছেলে তো বাড়িতে নেই, ওর দিদার বাড়িতে গেছে জানো। তো তোমার দাদাভাই উঠে এখন গেল বাজারে, আর আমিও ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চা বানিয়ে নিলাম। এখন চাটা খাবো, খেয়ে বাদবাকি সব কাজ করব। কাজ বলতে 2 ঘর গোছানো আছে, ওই ঘরের বিছানার উপরে অনেক জামা কাপড় আছে। মানে এটা তো কালকের ব্লগ তোমরা দেখছো অলরেডি, কালকের ব্লগে দেখে নিয়েছো আমি সকালে সমস্ত জামা কাপড় গুছিয়েছিলাম। মানে আজকে সকাল থেকে ভিডিওটা অন করেছি, ওই কিছু ক্লিপ কালকের ভিডিওতে দেখে নিয়েছো, আর কিছু ক্লিপ আজকের ভিডিওতে দেখবে। তো চা খেয়ে এসে তারপরে যেটা আমার কাজ, বিছানা ঝাড়া, বিছনা গোছানো, ঘরদোর গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেইগুলোই করতে শুরু করে দিয়েছি। আর বাজারও এনে দিয়ে গেছে। তবে এখন তো রান্না বসাবো না, মাসি এসে ঘরদোর ঝাড়া মোছা করে টোরে দিয়ে চলে যাবে, তারপরে গিয়ে রান্না বসাবো। আর কালকে ভিডিও তো এডিট করতে পারিনি, কালকে আমার বাপের বাড়িতে গেছিলাম, রাত্রেবেলা এসেছি প্রায় 10:30 11টার সময়। তারপরে এসে আর এডিট হয়নি, সকালবেলা এখন পুরোটাই করতে হবে। এমনকি কালকে ভিডিও ছোট হয়ে গেছিলো বলে আজকে সকাল থেকে কিছুটা শ্যুট করে তার সাথে জয়েন করে তাই ছেড়েছি। তোমরা দেখেছো, অলরেডি দেখা হয়ে গেছে সেই ভিডিওটা। তো সেইগুলোই এখন মানে এডিট ফেডিট করে তারপরে আমাকে অন্য কাজকর্ম করতে হবে। কালকে এই ব্যাগটা নিয়ে গেছিলাম, ব্যাগের মধ্যে না রুমাল ছিল, রুমালটা আর খুঁজে পাচ্ছি না। আজকে ভাবলাম একটু কাচবো, কয়েকটা জামা কাপড় ভেজাতে হবে, কাচবো। তো সেই রুমালটা আমি মানে খুঁজেই পাচ্ছি না, আমার হাত থেকে না খুব রুমাল হারাই। তো ব্যাগের মধ্যে ওই জন্য চেন খুলে দেখলাম আছে কিনা। আর এইখানটায় দেখো আমি এই ব্যাগগুলো যত আমার পার্স ব্যাগ যা কিছু আছে সমস্ত কিছু এই মানে এই ক্যাবিনেটটার মধ্যে রেখে দিই। একজন কমেন্ট করেছিলে আগের দিন যখন শোকেসটা গুছিয়েছিলাম যে তোমার সাজার জিনিসপত্র আর মানে জুয়েলারি জিনিসপত্রগুলো কোথায় রাখো। তো আমার যত ইমিটেশনের জুয়েলারি, চুড়ি টুড়ি যা কিছু আছে সব ওই যে ড্রয়ারগুলো রয়েছে ওইগুলোর মধ্যেই রাখি, ডান দিকে বা দিকে নিচে ওইগুলোর মধ্যেই রাখা হয়। মানে আমারই জিনিসপত্র পুরো ভর্তি ওই শোকেসটাই। তো বললাম না কয়েকটা জামা কাপড় আজকে ভেজাবো, ওই প্রত্যেক দিন একটা দুটো করে কেচে নিলে না ওই চাপটা হয় না। সেই 1 সপ্তাহ পরে গিয়ে প্রচুর জমে যায়, তখন ওই ঝড় বৃষ্টি থাকলে কাচা যায় না, অতগুলো কাচতে গেলে সময়ের ব্যাপার, মানে সময় লাগে। তারপরে এমন দিন হয় এত কাঁচা জমে যায় একটা দড়িতে মেলে শুকানো যায় না, দেখেইছো তোমরা। ওই জন্য না প্রত্যেক দিনের যেগুলো জামা প্যান্ট জমে সেগুলো একটা দুটো করে কেচে নেওয়ারই চেষ্টা করছি। তো তোমাদের দাদা ভাইয়েরই জামা প্যান্ট ছিল, বাবায়ের খুব একটা ছিল না। বাবায়ের ছিল খেলার ড্রেস, যেগুলো জার্সি প্যান্ট সেগুলো ছিল। তো সেগুলোই না আলাদা করে আমি রাখলাম, এখন সার্ফে গিয়ে ভেজাবো। আর এতক্ষণে এই ঘরে বিছানার উপরে অনেক জামা কাপড় ছিল, সেগুলো গুছিয়ে নিয়েছি, সেটা আর এই ভিডিওতে শ্যুট করে দেখায়নি, আগামী মানে গতকালের ভিডিওতে দেখে নিয়েছো তোমরা। তারপরে বিছনা ঝেড়ে টেড়ে দিয়ে আসলাম। মানে 2 ঘর এখন আমার টিপটপ করে গোছানো হয়ে গেছে। এখন এই ডাইনিং স্পেসটা একটু গুছিয়ে রাখবো, জলের বোতলগুলো ভরতে হবে। আর এখানে গামছা দুটো না আমি এই জানলার কাছেই মেলি। একজন কমেন্টও করেছিলে দেখলাম যে চেয়ারে আর হচ্ছে জানলায় গামছা থাকে, দেখতে বাজে লাগে, কি করব কোথায় রাখবো সেটাই ভেবে পাই না। এই দেখো বাথরুমের মধ্যেও এখন একটা গামছা ঝুলছে, মানে 3 জনের 3টে গামছা, তো কোথায় যে রাখবো, একমাত্র বাথরুম ছাড়া আর আড়াল জায়গা কোথাও নেই। বেডরুমেও রাখা যায় না, কোনো 2টো ঘরের মধ্যে কোনো ঘরেই গামছা রাখা যায় না, বাজে লাগে দেখতে। এবার ওই জানলাটার কাছে কেন আরও বিশেষ করে রাখা হয় বলো তো, ওখান থেকে রোদ আসে, হাওয়া আসে, তো ভেজা থাকলেও সেটা শুকিয়ে যায়, ভালো হয়। আর বাথরুমের মধ্যে রেখে দিলে কেমন একটা যেন মানে অড গন্ধ হয়ে যায়। তো দেখলে আমি গামছাগুলো আজকে ভিজিয়ে দিলাম সার্ফে কাচবো বলে। সপ্তাহে গামছা কেচে নিলে না মানে ফ্রেশ থাকে, ভালো থাকে। আমার গামছাটা যেহেতু আমি কাউকে ইউজ করতে দিই না, সেটা কালকে তোমাদের দাদাভাই ওই গামছাটা আমার গামছা নিয়ে পা মুছে ফেলেছিল। তো ওই জন্য আজকে আমি আমার গামছাটাও মানে কাচার জন্য ভিজিয়ে দিলাম, আমারটা আর বাবাইয়ের গামছাটা ভেজালাম। বাবাই যেহেতু বাড়ি নেই এখন ইউজ করবে না, তো এই ভেজানো থাকলেও এখন কাচবো না, রান্না বান্না করে টোরে তারপরে কাচবো। রান্না বসিয়ে দিলাম, ভাত বসিয়েছি আর কড়াইতে তেল বসালাম। একটাই কাঁকরোল ছিল, তো একটু ভেজে ফেলবো, কালকে সেই টক ডাল করেছিলাম না, তাই অল্প একটু রয়েছে, দুপুরবেলা মতো হবে, তার সাথে একটু কাঁকরোল ভাজা। আর মাছ এনেছে আজকে, মাছটাকে রান্না করব। মাছের জন্য আলু পেঁয়াজ টমেটো কেটে রাখলাম। আর হচ্ছে করব ভেন্ডির চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে।
সর্ষে বাটাটাও করা ছিল ফ্রিজে, তো এটা দিয়ে একটু ভেন্ডির ঝাল ঝাল করে চচ্চড়ি হবে। কিন্তু এখন মেন ব্যাপার হলো তরকারি কাটা কিন্তু এখনও শেষ হয়নি, ওই জন্য এই জায়গাটা ছেটানো রয়েছে। আমি আবার আম খেলাম দুটো, মানে গাছের আম, ওই বাড়ি দিদিভাইরা দিয়েছিল ছোটো ছোটো সাইজের। তো এই আদা রসুনগুলো এখন ছাড়াতে হবে, ছাড়িয়ে বাটতে হবে। না বাটলে মাছের ঝোল রান্না করতে পারবো না, এটাই এখন চাপের বিষয়। তো এদিকে রান্না বসিয়ে দিচ্ছি, রান্নাও হতে থাক আর কেটেও নেবো, সব একসাথে করতে হবে। মাল্টিটাস্কিং করতে হবে। আর মাসি এসে ঘর মুছে দিয়ে গেছে। আগের দিনের ভিডিওতে একজন দেখলাম কমেন্ট করেছো যে তোমার তো আগেও মানে সংসারের কাজ ছিল, ইউটিউবের কাজ ছিল, তখন তো সমস্ত কিছুই তুমি করতে, তখন তো কাজের লোক ছিল না, এখন কাজের লোকের কেন প্রয়োজন হয়? তো দেখো, সব সময় মানুষের পরিস্থিতি কি একই রকম থাকে? মানুষের শরীরের ক্যাপাসিটিও একরকম থাকে না। তখন আমার বয়সটা অনেক অল্প ছিল, অনেক খাটনি করতে পারতাম, কাজ করতে পারতাম। এখন না সেটা পেরে উঠি না, মানে শরীরে কুলায় না, বয়সটাও তো বাড়ছে, বলো সারা জীবন কি ছোট থাকবো? হ্যাঁ, আমার থেকেও অনেক বয়স্ক মানুষেরা আছে যেমন সমস্ত কাজ করে নেয়। আমার মা শাশুড়িরাই দেখেছি করে, কিন্তু আমি এখন আর পেরে উঠি না। আর বিশেষ করে কাজের থেকে, কষ্টের থেকে বড় কথা সময়, মানে সময়টা দিয়ে পারি না। মানে ভিডিওর দিকে করে এডিট করে এই সময়টাতেই, মানে সময়ের ফাংশনটা আমার মানে হয় ঠিক মতন হয় না বলেই করে পারি না। তাছাড়া কাজকর্ম আমি সবই করে নিতে পারবো, যে কাজ মানে কষ্ট হচ্ছে বলে যে কাজের লোক রাখা হচ্ছে সেটা না। তবে কি আগের ঘর বাড়ির থেকে এখন আমার ঘর বাড়ি বেশি হয়ে গেছে, মানে ঘর ঝাড়া মোছাতে একটা কষ্ট। সমস্ত জিনিসপত্র, আগেও আমার অভ্যাস ছিল ঘরে সব মোছামুছি, আগে একটা ঘরেই জিনিসপত্র ছিল আর একটা ঘরে শুধু খাট ছিল। আর এখন তো তা না, এখন দুই ঘরেই জিনিসপত্র, সমস্ত কিছু মোছামুছি থাকে। এরিয়াটাও এখন বড় হয়েছে, সেগুলো ঝাড়া মোছা, মানে এখন আগের থেকে কাজ কিন্তু আমার আরও বেড়ে গেছে। তো ওই কারণেই রাখার একটু রিল্যাক্সভাবে আর কি তাহলে থাকতে পারি, এটাই যা। তা না হলে না ওই নাকের জলে চোখের জলে হয়ে খাটনি খাটতে হয় আমার, ওই জন্য আর শরীর খারাপ করে দেয়। দেখেছো, আমার একটু থেকে একটু হলেই ঠান্ডা লাগে, শরীরটা খারাপ হয়, ওই জন্যই রাখা। তাছাড়া সেরকম কোনো ব্যাপার না যে কাজের লোক যদি নাই থাকে তাহলে কি আমি কি সংসার চালাতেই পারবো না নাকি, সেরকম কোনো ব্যাপার না, অবশ্যই চালাতে পারবো। তবে এই সুবিধা হয় বলে সেই জন্যই রাখা হয়েছে। আর তারপরেও যারা কাজ করে তারা তো টাকার জন্যই কাজ করে। এবার তাদের যদি আমরা বাড়িতে কাজের লোক না রাখি, ওই টাকাটা আমি মনে করি ওই পয়সাটা আমি জমাবো, তো ওটা কিন্তু জমাতে কোনো মতেই পারবো না। ওটা ঠিক কোনো না কোনো কাজে মানে খরচা হয়েই যাবে। তার থেকে যদি একটা লোক এসে কাজ করেও দেয়, তাকে আমি সেই পয়সাটা দিচ্ছি, তারও উপকার হচ্ছে, আমারও খাটনি কম হচ্ছে, তাহলে সেটাই ভালো না? এই ভাজাটা হয়ে গেছে আর এখানে বসিয়েছি এই ভেন্ডির চচ্চড়িটা। ভেন্ডির তরকারিটা যখন বসিয়েছি কি সুন্দর মানে সবুজ কালারটা ছিল, দেখো এখনও সবুজ কালারটা রয়েছে না? এবার যেই ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করেছি, মানে আমি ওদিকে আদা রসুন ছাড়াচ্ছিলাম তো এতক্ষণ ধরে, অনেকটা সময় লাগলো, তাই একদম গ্যাস সিমে করে দিয়ে ঢেকে ঢেকে করছিলাম, যাতে আর জল টল না দিতে হয়। তেলের মধ্যে আর ওই সর্ষে বাটার মধ্যেই, মানে সর্ষে বাটাতে অল্প একটু জল ছিল, তার মধ্যেই যাতে সেদ্ধ হয়ে যায়। এই করতে গিয়ে একদম দেখো কালার কেমন হয়ে গেছে, হলদেপনা কালারটা হয়ে গেছে, একদম কেমন মানে বাজে লাগছে দেখতে। খেতে ভালো হয়েছে, খেতে একদম পারফেক্ট যেমন হয় আর কি, সর্ষে বাটার ঝাল সেরকমই হয়েছে, কিন্তু সবুজ যেই কালারটা সেটা নষ্ট হয়ে গেছে। ঢাকা দিয়ে রান্না করলে না এই হয়, জিনিস বেশি সেদ্ধ হয়ে এরকম কালারটা হয়ে যায়। তো যাই হোক, আর কি করব, নামিয়ে রাখলাম। ওদিকে ভাতটাও হয়ে গেছিলো, কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, আর এদিকে মশলাটা বেটে নিলাম। আদা রসুন পেস্ট করতে গিয়ে আমার দেরি হয়ে গেল, নইলে আজকে আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো সব কাজকর্ম, এডিট সমস্ত কিছু তাড়াতাড়ি হয়ে গেছিলো। রান্নাটা এই আদা রসুনের জন্য দেরি হলো। অবশ্য খেতে খেতে তো সেই 3টে বাজবে, তোমাদের দাদাভাই আসে 3টে, তারপরে স্নান করবে, খেতে বসবে। হ্যাঁ, আমি যদি ওর আশায় বসে থাকি তাহলে আমার ওই 3টে সাড়ে 3টে বাজবে খেতে। আর যদি আশায় না বসে থাকি, একা একা খেয়ে নিই, তাহলে তো হয়ে যাবে, স্নান করে উঠে খেয়ে নিতে পারবো। তো এই যে মাছগুলো একদম লাল লাল করে ভেজেছি। লাল করে না ভাজলে কি হবে, ভেতরটা না দেখবে সাদা সাদা মতন থেকে যায় না? তোমাদের দাদাভাইকে যখন খেতে দেবো, ও আবার মাঝখানের ওই সাদা মাছটা ফেলে দেবে, মানে উপরের যেই কড়কড়ে ভাজা জায়গাটুকুনি খেয়ে নিয়ে ভেতরের মানে নরম জায়গাটা ফেলে দেয়। এই কি মানে হ্যাবিট ওদের, কে জানে। তো ওই কারণেই বেশি কড়া করে ভাজতে হয়। আজকে আবার ও রাত্রেবেলা একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে, একবেলাই ও খাবে, রাত্রে আর খাবে না। ওই মাছ থাকলে রেখে দেবো, খুনি কালকে খেতে পারবো। কমপ্লিট, সব গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি। ওই বাড়ি দিদিভাইদের একটু তরকারি দিতে যাবো, তাই এই যে বেড়ে রাখলাম। তোমাদের দাদাভাইয়ের তো নেমন্তন্ন,
ওই জন্য অল্প করেই মাছ নিয়ে এসেছিলো। তো এটাই আমার দুপুরে রাত্রে, আর তোমার দাদাভাইয়ের দুপুরে হয়ে যাবে। আর এখানে দিদিভাইদের বাড়িতে এই দুটো দিতে যাবো। তো তরকারি, ও ভেন্ডি ভাজাটা কোথায়, ভেন্ডির চচ্চড়িটা এই পাশে রেখেছি। তাহলে আজকে রান্না বান্না এটা দিয়ে আসি ওদের বাড়িতে, দিয়ে এসে স্নানে ঢুকবো আমি। এই গেল আজকে রান্না। ডাল কালকের একটু আছে, যেটা বললাম বের করে রেখেছি, ডাল আর একটু চাটনি আছে। এখন কেচে সব বাইরে মেলে দিলাম, হাফ শুকনো হয়ে গেছে, মানে স্নান করে আস্তে আস্তে দেখি শুকিয়ে যায়, এত রোদের টান। আর কালকে দেখিয়েছিলাম না তোমাদের, অনেক ফুল ফুটেছিল, সেই ফুলগুলো দিয়ে এখন ঠাকুরকে পুজো দিলাম। কি ভালো যে লাগে নিজের বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দিতে, আর দেখতেও ভালো লাগে। ঠাকুরের আসনটা দেখো, বাজার থেকে কিনে আনা ফুলের থেকে নিজের বাড়ির হাতে করা বাগানের ফুল দিয়ে পুজো দেওয়া মানে অনেক শান্তির। কিন্তু তো এখনও তোমাদের দাদাভাইয়ের পাত্তা নেই, এখন দেখি আমারই একা একা খেতে হবে মনে হচ্ছে। দেখি আর একটু ওয়েট করে দেখি, দেখা হচ্ছে চলো বিকেলবেলা এখন যাই। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধ্যে 7:30 বাজে। আর গরমে আর নাজেহাল অবস্থা। একটু শুয়েছিলাম, ঘুম তো আসেনি দুপুরবেলা, ফোন টিপেছি সারা দুপুর। আর তারপরে সন্ধে দিলাম, উঠে সন্ধে দিলাম, দরজা জানলা খুললাম, গাছে জল দিয়ে আসলাম। এখন চা বসিয়ে রেখে ঘরে এসে ফোনটা হাতে নিলাম, মানে ফোনটা চার্জে দেওয়া ছিল এতক্ষণ, এখন 100% চার্জ হয়ে গেছে, তাই চার্জ থেকে খুললাম। ফ্যানটা অফ করে কথা বলছি, এই যে ঘেমে জল হচ্ছে। এটা কিন্তু আমার মুখের কোনো গ্ল্যামার না, ঘেমে এরকমভাবে জল হয়ে যাচ্ছি, ওই জন্য চকচক করছে ঘামগুলো। এই যে কাছ থেকে দেখলে বুঝতে পারবে, ঘেমে একদম জল জল করছে মুখ। চুল একদম ঘাড়ের থেকে ওপরে করে বেঁধেছি, তাও গরমে মনে হচ্ছে অস্থির অবস্থা। বারান্দার ফ্যানটা চালানো, গরম লাগছে এত, মানে কী বলবো। তাও চা খাবো, এত গরমেও চায়ের নেশা, চা খাবো, ফ্যান অফ করতে পারছি না, একটু আওয়াজ আসবে। চা বসিয়ে একদম সিমে করে রেখেছিলাম, দুশোয় দিয়ে রেখেছিলাম, এতে আস্তে আস্তে ফুটে কালারটা হয় কমপ্লিট। বসে বসে ফ্যানের তলায় বসে বসে চা খাবো। মাকে ফোন করলাম, মানে বাবাইকে ফোন করলাম, ওই বাড়ি থেকে মা নামছে, করছে না কেন, চামচ দিয়ে নাড়াতে হবে। এই ছেঁকনিগুলো না এরকম হয়, স্টিলের ছেঁকনিগুলো বেশি দিন পুরনো হয়ে গেলে এরকম কেমন জাম হয়ে যায়, যেতে চায় না আমাদের। ঠিক মতো মনে হয় মাসির মাঝে না হতে পারে, জাম হয়ে যায়, প্রায় দিনে দেখি জাম হয়ে যায়। এখন এই যে চা খেতে বসবো, আর চা খাওয়ার পরে ভাবছি দুপুরে যে কটা বাসন টাসন হয়েছে সেগুলো মেজে নেব, কারণ মাসি বলে গেছে কালকে আসবে না, উনি আবার মায়াপুর মন্দির হয়েছে না নতুন মন্দির, সেইখানে যাবে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আর কন্টিনিউ করা হয়নি। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে।